আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ২৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব বা জানিয়ে দেব আমাদের এই পেঁয়াজগুলো আমরা কত করে বিক্রি করি, বা ঢাকা শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে, বা সেই পেঁয়াজগুলো কত দরে বিক্রি হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আমি এখন রয়েছি ট্রাকের উপরে। এই ট্রাকটার মধ্যে মোট ১৭৭ বস্তা পেঁয়াজ রয়েছে। এর মধ্যে আমাদের ২৪ বস্তা এবং বাকি পেঁয়াজগুলো হচ্ছে আমার কাকুদের। পেঁয়াজগুলো ট্রাকে লোড করা হয় ৮টার দিকে এবং সমস্ত কাজকাম সেরে এরপর হচ্ছে আমরা ৮:৩০টার দিকে পেঁয়াজগুলো নিয়ে ঢাকা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার ডান সাইড দিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ট্রাক মালিক ঢাকা শ্যামবাজার পৌঁছাতে যে তেল প্রয়োজন সেই তেল গাড়িতে ভরে নিয়েছে। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ঢাকা শ্যামবাজারে পৌঁছাতে পারবো। আমি আপনাদেরকে এটাও বলে দেবো আমরা গ্রামে কেন পেঁয়াজগুলো বিক্রি করলাম না, বা আমাদের স্থানীয় হাটে কেন আমরা পেঁয়াজগুলো বিক্রি করলাম না, কেন আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে আমরা ঢাকা শ্যামবাজারে নিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাসা হচ্ছে রাজবাড়ী জেলার গলন্দর মোড়ের পাশেই। আমাদের এখান থেকে ঢাকায় যাইতে তেমন বেশি সময় লাগে না, খুব সহজেই ঢাকা শ্যামবাজারে পৌঁছানো যায় পদ্মা সেতু দিয়ে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে গিয়েছি, এবং যখন আমি পদ্মা সেতুর উপরে ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি এই কারণেই, কারণ তখন অনেক বেশি বৃষ্টি হয়, এজন্য আমি ভিডিও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ সমস্ত বাধা পেরিয়ে আমরা ঢাকা শ্যামবাজারে পৌঁছে গিয়েছি, এবং আমরা যে আড়তে পেঁয়াজগুলো নামাবো বা যেই আড়ত থেকে আমরা পেঁয়াজগুলো বিক্রি করব সেই আড়তটার নাম হচ্ছে আজমেরি ভান্ডার। আজমেরি ভান্ডার এই আড়তটাতে আমরা গত ৫ থেকে ৬ বছর ধরে পেঁয়াজগুলো বিক্রি করে আসছি। এই আজমেরি ভান্ডার আড়তটিতে যারা কর্মরত আছেন তাদের কথাবার্তা এবং আপ্যায়ন এবং তাদের বিক্রি করার ধরন সবকিছুই আমাদের ভালো লেগেছে। এজন্যই তাদের আড়তটিতে আমরা গত ৫ থেকে ৬ বছর ধরে পেঁয়াজগুলো বিক্রি করে আসছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় ট্রাকের অর্ধেকের বেশি পেঁয়াজ নামানো হয়ে গিয়েছে। এখন ভিডিওতে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলোই হচ্ছে আমাদের। ট্রাকের মধ্যে যে ১৭৭ বস্তা পেঁয়াজ রয়েছে, এই ১৭৭ বস্তা পেঁয়াজ মোট হচ্ছে ৫ জনের। তো ৫ জনের ৫টা খামাল দেওয়া হয়েছে, যার যার পেঁয়াজ তার খামালে হচ্ছে দেওয়া হয়েছে। এইখান থেকে সকালবেলা পাইকাররা এসে পেঁয়াজগুলো দামদার করে নিয়ে যাবেন। সকাল হতে না হতেই পাইকারদের আমাগম দেখা যাচ্ছে, তারা পেঁয়াজগুলি দেখে দামদার করছে। আর এই দিক দিয়ে আমি হচ্ছে বাকি আড়তগুলোতে দেখতেছিলাম তাদের আড়তে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে, বা তাদের আড়তের পেঁয়াজগুলো কত দামে বিক্রি হচ্ছে। ঘোরাঘুরি করে যা দেখতে পেলাম বা বুঝতে পারলাম, সব আড়তেই পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই রয়েছে, এবং সেই পেঁয়াজগুলো আবার বিক্রি হয়ে যাচ্ছে। তো মোটামুটি পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে ২৪ টাকা থেকে শুরু করে ২৮ টাকা ২৯ টাকার মধ্যেই পেঁয়াজগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এখন যে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলি হচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের এই পেঁয়াজগুলি বিক্রি করে দিয়েছে ২৬ টাকা কেজি। আমরা সকলে মিলে যে ১৭৭ বস্তা পেঁয়াজ এনেছি এই সমস্ত পেঁয়াজই হচ্ছে ২৬ টাকা কেজি আড়তদাররা বিক্রি করে দিয়েছে, অর্থাৎ ১০৪০ টাকা মন। এবার আপনাদেরকে বলে দেব কেন আমরা আমাদের এই পেঁয়াজগুলো আমাদের স্থানীয় হাটে বা আমাদের গ্রামের ব্যাপারীদের কাছে আমাদের এই পেঁয়াজগুলো বিক্রি করি না। জানি না আপনাদের ওইদিকে এমনটা হয় কিনা। ধরেন একজন ব্যাপারীর কাছে আমরা ৫০,০০০ টাকার পেঁয়াজ বিক্রি করলাম, তখন তারা কি করে ১০,০০০ টাকা দেবে আজকে, ৫,০০০ টাকা দেবে এক সপ্তাহ পরে। এরকম করতে করতে কিন্তু প্রায় তাদের ১ থেকে ১.৫ মাসেরও বেশি সময় লেগে যায় টাকাগুলো পরিশোধ করতে। আর এই জন্যই হচ্ছে আমরা পেঁয়াজগুলো ঢাকায় এনে বিক্রি করে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গ্রামে ১ মন পেঁয়াজে অর্থাৎ ৪০ কেজি পেঁয়াজে হচ্ছে ২ কেজি ধলন নেওয়া হয়, আর ঢাকায় হচ্ছে ১ মন পেঁয়াজে ২০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ধলন নেওয়া হয়। তো যাই হোক আমাদের পেঁয়াজগুলি বিক্রি করা শেষ, আমরা এখন টাকা পয়সা হিসাব করে বাড়ির দিকে রওনা হব। আড়ত থেকে টাকা পয়সা হিসাব করে নিয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হয়েছি। আমরা ঢাকায় থেকে গাড়িতে উঠেছি বিকাল 4:30টায়। ইনশাল্লাহ আমরা রাত 8টা 8:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। এবং শ্যামবাজার যাওয়ার সময় আমি পদ্মা সেতুর ভিডিও করতে পারিনি, এখন হচ্ছে বাড়ি ফেরার সময় পদ্মা সেতুর ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।